পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। সো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি আমরা শুরু করি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি, এইচএসসি বা আলিম শিক্ষার্থী, তুমি যে শিক্ষার্থী হয়ে থাকো না কেন, ইসলামী ব্যাংকে এমন একটি প্রসেস রয়েছে যে প্রসেসে তুমি চাইলে একজন উদ্যোক্তা বা বিজনেসম্যান হতে পারো, যার মাধ্যমে তুমি লক্ষ লক্ষ টাকা আয় করতে পারো। সেই প্রসেসটা কিভাবে কি করতে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি বিশ্বাস করি এবং আশা করছি তুমি সম্পূর্ণ ভিডিওটি দেখে উপকৃত হবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফার্স্ট অফ অল তোমাকে ইসলামী ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে হবে। কেন করতে হবে সেটাও আমি বলবো। ফার্স্ট অফ অল তোমাকে খেয়াল রাখতে হবে ইসলামী ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এরপরে তুমি লক্ষ লক্ষ টাকা কিভাবে আয় করবে সেই প্রসেসটা বলতেছি। দেখো, তোমার সেভিংস অ্যাকাউন্ট করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেটা একটু বলে দিই। দেখো, প্রথমে তোমার লাগবে আইডি কার্ড অথবা হচ্ছে তোমার পাসপোর্ট অথবা হচ্ছে নিবন্ধন, যে কোনো একটা ফটোকপি। এরপরে হচ্ছে তোমার 2 কপি ছবি, নমিনি যাকে দিবে তার আইডি কার্ডের ফটোকপি, আর 1 কপি ছবি অথবা 2 কপি ছবি নিয়ে ব্যাংকে গেলেই তোমাকে একটি অ্যাকাউন্ট ওপেন করে দিবে। তার জন্য প্রাথমিক জমা 1000 বা 500 টাকা লাগতে পারে। সেটা তোমার অ্যাকাউন্টে থাকবে, তুমি চাইলে পরবর্তীতে উঠাইতে পারবে। এখন কথা বলি, তোমার অ্যাকাউন্টের জন্য তুমি যখন ডকুমেন্টগুলো ব্যাংকে জমা দিবে, এর 2-1 দিনের মধ্যে তোমার মোবাইলে ওটিপি যাবে। মেসেজের মাধ্যমে তুমি কনফার্ম হতে পারবে যে তোমার অ্যাকাউন্টটা হয়ে গেছে। ওই মেসেজের মধ্যে তোমার অ্যাকাউন্ট নাম্বার থাকবে। পরবর্তীতে তুমি ব্যাংকে গিয়ে একটি ডকুমেন্ট নিয়ে আসবে তোমার অ্যাকাউন্টের। বাস, অ্যাকাউন্টের বিষয়টা গেল। এখন তুমি কিভাবে লক্ষ লক্ষ টাকা আয় করবে সেই প্রসঙ্গে কথা বলি। তোমার তো এখন সেভিংস অ্যাকাউন্ট হয়ে গেছে, তো এখন তুমি ইসলামী ব্যাংকে যাবে। যাওয়ার পরে তুমি বলবে যে আমি ইসলামী ব্যাংকে একটি এমক্যাশ এজেন্ট নিব। কি নিব? এমক্যাশ এজেন্ট নিব। সো যখন তুমি এটা বলবে, তোমার থেকে কিছু ডকুমেন্ট চাইতে পারে। যেমন তোমার আইডি কার্ড, তোমার 2 কপি ছবি, নমিনি যাকে দিবে তার আইডি কার্ডের ফটোকপি, আর হচ্ছে 1 কপি ছবি। বাস এনাফ। এতটুকু তুমি যদি ব্যাংকে জমা দাও, এর পরবর্তীতে 24 থেকে 48 ঘন্টার মধ্যে তোমার জিমেলে একটি কনফার্মেশন, কনগ্রাচুলেশন, একটি জিমেল যাবে। তো ওই জিমেলের নোটিফিকেশন অনুযায়ী তুমি দেখতে পারবে যে তোমার এমকেশ এজেন্ট নাও হয়ে গেছে। এখন মূল বিষয় হচ্ছে তুমি কিভাবে